রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কারবালায় শহীদ হবে গো। আমি নবী সেই ঘটনা আমি দেখতেছি, সেই ঘটনার ফটো আমার কাছে আসতেছে। আল্লাহর নবী বলে ওই টাইমে এমন মনে হবে যে আসমান ফাইটে যাইতেছে, পাহাড় ফাইটে যাইতেছে, জমিন ফাইটে যাইতেছে। হুসাইনের কারবালার ইতিহাস, শহীদের ইতিহাস দেখলে কেউ ঠিক থাকতে পারবে না। ইয়ার মুসলমান উম্মে সালমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জন্য কান্দেন? বলে হো, জিবরাইল আমাকে খবর দিয়ে গেল। ইয়ার মুসলমান আল্লাহর নবীকে বলে, হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে এইভাবে উনি শহীদ না হয়। আল্লাহর নবী বলে, না না উম্মে সালমার আমি তা দোয়া করব না। বলে কারণটা কি? আল্লাহর নবী বলে, হুসাইনের যতগুলো রক্ত জমিনে পড়বে, হুসাইন যেইভাবে শহীদ হবে, আল্লাহ হুসাইনের রক্তের বদলে আমার হাজার হাজার গুনাহগার উম্মতকে জান্নাতে দিবে। তাহলে আমরা কি জন্য আমার বন্ধুগণ হুসাইনকে মহব্বত করবো না? হুসাইনকে মহব্বত করলে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে আমরা একটা রাতের কয়েকটা ঘন্টা কি জন্য কষ্ট করবো না বাবা? আরে হুসাইন আমাদের জন্য জীবন দিয়েছে, হুসাইন আমাদের জন্য কারবালার প্রান্তরে আলিয়াসগড়ের জীবন বাহির করে দিয়েছে। আপনি কি জানেন এই প্রিয় মুসলমান, নিজের জীবন দেওয়া যায়, কিন্তু নিজের জীবনের সামনে যখন ছেলে মেয়ের কান্দে তরোয়াল লাগায়, মনে হয় নিজের জীবন নিয়ে যাও, কিন্তু আমার ছেলে মেয়েকে তোমরা মারিও না। কথা কোন ঠিক কিনা বন্ধুগণ? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে নিয়ে আসতেছি। আল্লাহর নবী চলে যাওয়ার পরে নবীজি অনেকগুলা ইশারাতান বলে গিয়েছিল যে আবু বকর হবে খলিফা। আমার বন্ধুগণ, হযরত আবু বকরকে সাহাবায়ে কেরাম মশওয়ারা করে খিলাফতের দায়িত্ব গদ্দিনশীন বানাইলেন। হযরত আবু বকর খলিফা হয়ে গেল। এর মুসলমান আসেন এই যে কারবালার ইতিহাসের দিকে আমার বন্ধুগণ আমি যাইতে আরম্ভ করেছি। আবু বকর খলিফা হইল। আবু বকরের খিলাফতের জামানা আমার বন্ধুগণ হযরতে ইয়াজিদ বিন আবু সুফিয়ান, ইয়াজিদ কারা ছিল জানেন? আমির মাবিয়ার ভাই। আমির মাবিয়ার ভাইয়ের নাম একটা ছিল ইয়াজিদ, আরেকটা আমির মাবিয়ার ছেলের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ দুইজন মানুষের নাম ছিল। প্রিয় মুসলমান, হযরত আবু বকর আমির মাবিয়ার ভাই ইয়াজিদকে কুফা শহরের হাকিম বানায় দিল। এই কথাটা মনে রাখবেন, কুফা শহরের হাকিম হয়ে গেল তখন আমার বন্ধুগণ আমির মাবিয়ার ভাই ইয়াজিদ, আমির মাবিয়া ইয়াজিদের সঙ্গে কুফা শহরে গিয়েছিল। হযরত আবু বকর অনেক দিন খিলাফত করে আমার বন্ধুগণ চলে যায়। আবু বকরের খিলাফতের টাইমে অনেক ঘটনা হয়েছিল, সেগুলো বলার দরকার নাই, যেহেতু মহরমের আলোচনা। প্রিয় মুসলমান, তারপরে আবু বকরের পরে হযরত উমর খলিফা হয়ে গেল। অনেক দিন হযরত উমর আমার বন্ধুগণ খিলাফতের দায়িত্ব পালন করলো। অনেকদিন খিলাফতের দায়িত্ব পালন করার পরে হযরত উমর চলে যায়, আবু বকর গেল, উমরও গেল। এবার উসমান খলিফা মশওয়ারা করে সাহাবায়ে কেরাম উসমানকে খলিফা বানাইলো। সমস্ত মানুষের হযরত উসমান গনির খিলাফতের দায়িত্ব মেনে নিল। এবার আমার বন্ধুগণ হযরত উসমান গনির জামানায় আমির মাবিয়ার ভাই ইয়াজিদকে দামেস্ক, কারবালা, কুফা ইত্যাদি আশপাশের শহরগুলা, আশপাশের গ্রামগুলা তো আমার বন্ধুগণ হাকিম বানায় দিল যে তুমি এগুলা সব কিছুর দায়িত্ব চালাবা। প্রিয় মুসলমান, হযরত উসমান গনিও চলে যায়। আমার বন্ধুগণ হযরত আলী খলিফা হয়ে যায়। এই যে আস্তে আস্তে হুসাইনের দিকে আমি আলোচনার লম্বার দিকে যাব না। প্রিয় মুসলমান, হযরত আলী খলিফা হয়ে গেল। আলীর খিলাফত কিছুদিন চলার পরে যখন আলী চলে যায়, হাসান খলিফা হইল। হযরত হাসান মাত্র অল্প কয়েকদিন খিলাফতের দায়িত্ব কয়েক মাস পালন করেছিল। তারপরে হাসান চলে যাওয়ার যখন শুরু হয়ে গেল, আমির মাবিয়া আমার বন্ধুগণ হাসানকে ডাক দিয়ে বলল, আমরা তোমার গোলাম, আমরা সব সময় তোমারই গোলামি করতে চাই। প্রিয় মুসলমান, আপনাকে কেউ কনফিউজ করতে পারে, হুসাইনের মুহররম দিবস মানাও, হুসাইনের
হুসাইনের শহীদ দিবস মানাও। আর বন্ধুগণ, হযরত ওমরও তো শহীদ হয়েছিল। হযরত ওমরের শহীদ দিবস কি জন্য মানানি হয় না? হযরত আবু বকরের শহীদ দিবস কি জন্য মানানি হয় না? হুসাইনের শহীদ দিবস কি জন্য মানানি হয়? তার উত্তরে আপনি বলবেন, হুসাইনের শহীদ দিবস এই জন্য মানায়, কারণটা হলো আল্লাহর নবী নিজে বলেছে হুসাইনের গোলামির কথা। শুধু তাই না, হযরত ওমরের শহীদ দিবস এই জন্য আমরা মানাই না, হযরত ওমর নিজে হযরত হুসাইনের গোলামি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এবার হযরতে আলী যখন চলে গেল, হাসান চলে গেল, আমিরে মাবিয়া এজিদকে একদিন ওনাকে ওনার ছেলে